জানেন কি সাদা নীল এবং লাল কালার এই ফ্ল্যাগটি কোন দেশের? এটি হচ্ছে স্লোভেনিয়ার। জি ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো স্লোভেনিয়া সম্পর্কে, যেটা কিনা সেন্ট্রাল ইউরোপের একটি দেশ এবং সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে হচ্ছে গিয়ে হিলি এরিয়া, মাউন্টেন, পানি, সমুদ্র সবকিছু মিলিয়ে প্রাকৃতিকভাবে সর্বোচ্চ সৌন্দর্য মণ্ডিত একটি দেশ হচ্ছে গিয়ে ইউরোপের এই স্লোভেনিয়া দেশটি। সো আজকে আমরা কথা বলবো স্লোভেনিয়া দেশ সম্পর্কে এবং আমি আয়েশা আপনাদের সাথে হোস্ট রয়েছি আমার চ্যানেল চিটচ্যাট উইথ আয়েশা থেকে। সো স্লোভেনিয়া দেশটা আমি যথারীতি বলেছি সেন্ট্রাল ইউরোপের একটি দেশ। এই দেশটি কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করতেছে সেটা আমরা প্রথমে জেনে নিই। এটি মূলত ইটালি, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, ক্রোয়েশিয়ার সাথে বর্ডার শেয়ার করছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমরা এই দেশ সম্পর্কে জানি সেটা হচ্ছে গিয়ে এতে রয়েছে ওভার 10,000-এরও বেশি কেভস। মানে আমরা বুঝতে পারছি মানে কি পরিমাণ কেভস ফুল স্লোভেনিয়াতে রয়েছে। স্লোভেনিয়া কিন্তু তুলনামূলকভাবে ছোট্ট একটি দেশ, বাট ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও এখানে রয়েছে কি 10,000-এর উপরে কেভস। এবং কোস্ট লাইন যদি আমরা বলি, স্লোভেনিয়ার কোস্ট লাইন হচ্ছে 28 মাইল লং অনলি। এবং এই দেশটিকে সবাই চেনে ওয়াইন মেকিং কান্ট্রি হিসেবে, বিকজ এখানকার ওয়াইন অনেক অনেক বেশি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশ কিনে থাকে এবং এটি খুবই টেস্টি ওয়াইন বলা হয় স্লোভেনিয়ার ওয়াইনকে। এবং 2016 সালে লুবলিয়ানা, আমি অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন যদি ভুল করি মাফ করবেন, বিকজ ওদের স্পেলিংটা হচ্ছে গিয়ে LJUBLIJANA, যেটাকে আমরা লিয়ানা বলি, বাট ওরা যেটাকে উচ্চারণ করে না আই গেস। সো এটাকে লুবলিয়ানাই বলা হয়ে থাকে হয়তো, বাট তারপরেও প্রোনাউন্সিয়েশনে মিস্টেক হতেই পারে, এক একটা দেশের ল্যাঙ্গুয়েজ এক এক রকম। সো যাই হোক, 2016 সালে লুবলিয়ানাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে সবচেয়ে গ্রিনেস্ট ক্যাপিটাল হিসেবে, এবং এটি হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে সবুজ এবং এটা কি বলে সাস্টেনেবল একটা কান্ট্রি হিসেবে আপনাকে এটাকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে। মানে কি পরিমাণ সবুজ এবং সুন্দর এই দেশটি আমরা ভাবতেও পারি না। এবং ট্রাভেলের দিক থেকে বলেন, স্লোভেনিয়া অনেক চিপার, আপনি অনেক অল্প খরচে স্লোভেনিয়াতে ভিজিট করতে পারবেন, এখানে ঘুরতে পারবেন, খাবার দাবার এনজয় করতে পারবেন, ঠিক আছে। সো এখানকার একটা হচ্ছে গিয়ে ফেমাস এবং ট্রেডিশনাল ফুড যেটাকে বলে, এটা হচ্ছে কি কিছুটা আপনাকে চিজ এবং বাটার দিয়ে রোল করে এগের সাথে এরকম রোলার করে একটা ফুড বানানো হয়। ফুডটার নাম আমার মনে নাই, বাট এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল একটা ফুড। এরপরে হচ্ছে গিয়ে এটা আরো বেশি ফেমাস হচ্ছে হাইকিং এর জন্য। প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে স্লোভেনিয়াতে। সো হাইকিং, স্কিকিং এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বা ফ্রেন্ডলি মানুষজনের জন্য স্লোভেনিয়া অনেক বেশি বিখ্যাত। এবং এটার মানে সবচেয়ে সুন্দর যদি কোনো এরিয়া বলা হয় যে স্লোভেনিয়ার সবচেয়ে সুন্দর কোন জায়গাটা যেখানে আপনি ভিজিট করতে যেতে পারেন, সেটা হচ্ছে গিয়ে লেক ব্লেড নামে একটা জায়গা। এবং এটা হচ্ছে জুলিয়ান আলপসের পাশে, মানে জুলিয়ান আলপসে মাউন্টেন রয়েছে সেটার পাশে লেক ব্লেড, মানে হচ্ছে পাহাড় এবং সমুদ্রের পানির একটা সুন্দর কম্বিনেশন, ব্লু কালারের ওশান ওয়াটার এবং মানে এত স্বচ্ছ পানি যে আপনার হাতটা যখন রাখবেন হাতটাও আপনার বোঝা যাবে এতটা সুন্দর পানি। সো এগুলো মূলত স্লোভেনিয়ার ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং স্লোভেনিয়া অনেক বেশি রিচ হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল দিক থেকে। সো স্লোভেনিয়া হচ্ছে গিয়ে নেক্সট স্টুডেন্টের জন্য আমার মনে হয় ফার্দার আনাদার একটা ডেস্টিনেশন হয়ে যেতে পারে। আমরা মূলত স্টুডেন্ট ভিসা প্রসেসের কাজটা করে থাকি। সো নেক্সট আমরা স্লোভেনিয়া নিয়ে কাজ করছি। অলরেডি আমরা হাঙ্গেরি নিয়ে প্রসেস করছি, হাঙ্গেরি, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেনে আমাদের স্টুডেন্টের সাবমিশন চলে গেল। এবং ডেনমার্ক থেকে আজকে পর্যন্ত আমরা ডেনমার্কের 2টা স্টুডেন্টের পেমেন্ট কমপ্লিট করলাম আলবার্ট ইউনিভার্সিটির। সো স্লোভেনিয়া হতে পারে নেক্সট স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্ট হাব। এবং এখানে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে স্পাউস নেওয়ারও চান্সেস রয়েছে। সো আজকে মূলত স্লোভেনিয়ার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং স্লোভেনিয়া কান্ট্রিটা সম্পর্কে ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। যদি কেউ স্লোভেনিয়াতে অ্যাপ্লাই করে থাকেন লাস্ট ইনটেকে, তারা আমার ভিডিওটা দেখলে কিছুটা একটা আইডিয়া নিতে পারবে এবং সেই আইডিয়া অনুসারে যদি অ্যাম্বাসেডর কোশ্চেন করে হয়তো বা কিছুটা হেল্প হবে তাদের। আর এছাড়াও হচ্ছে নেক্সট ভিডিও আসবে নেক্সট স্লোভেনিয়ার ইনকাম সম্পর্কে, জব ফ্যাসিলিটিস সম্পর্কে,
স্পাউস নেওয়া যাবে কিনা বা প্রসিডিওর সম্পর্কে। সো সেসব ইনফরমেশন পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে চিটচ্যাট উইথ আয়েশাতে। এবং যদি আপনি চান স্লোভেনিয়াতে ভিসা প্রসেস করবেন, যেহেতু স্লোভেনিয়াতে অ্যাপ্লিকেশনের কোনো ফি লাগছে না, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসের ঠিকানায় যেয়ে ফাইল করে ফেলতে পারেন। সো যেহেতু অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি লাগবে না, সেক্ষেত্রে আপনার কোনো রকমের রিস্ক নাই, আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন। লুবলিয়ানা এবং ম্যারিবোর এখানকার সবচেয়ে ভালো, এই দেশের সবচেয়ে ভালো এরিয়া বলা চলে, এবং ম্যারিবোর ইউনিভার্সিটি ওখানকার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি, লুবলিয়ানা ইউনিভার্সিটি অলসো। সো এগুলোতে অ্যাপ্লাই করলে আপনার এবং এখান থেকে অফার লেটার পেলে ভিসা পাওয়ার চান্সেস সো হাই। স্লোভেনিয়ার ভিসা রেশিও 98% অলমোস্ট। বাট দ্য ফ্যাক্ট ইজ ইন্ডিয়া যেতে হবে, বাট এখানে আসলে আমাদের কিছুই করার নেই। আপনাকে মোটামুটি সব দেশের জন্য, ফিনল্যান্ডের জন্য আমাদের স্টুডেন্ট লাস্ট ইন্ডিয়ান ভিসা কালেক্ট করেছে। তো যখন আপনি স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ভিসা দিতে বাধ্য এবং দিবেই ভিসা, এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই। সো ইন্ডিয়ায় আপনাকে অ্যাম্বাসি জাস্ট ফেস করতে হবে, দেন সবকিছু রেসিডেন্ট কার্ড আপনার কাছে চলে আসবে। সো সকল ফার্দার আরো ডিটেলস নিয়ে এক ভিডিওতে এত কিছু তো বলা যাবে না, ফার্দার আরো ডিটেলস ভিডিও নিয়ে আমি নেক্সটে চলে আসবো। এভরি উইকে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সঙ্গে থাকবেন, এবং একেএস কনসালটেন্সি এন্ড ট্রাভেলস আমাদের বিজনেস পেজ, যেখানে আমরা ভিসা প্রসেসের ইনফরমেশনগুলো দিয়ে থাকি, স্টুডেন্ট ভিসা রিলেটেড। সেই পেজে আমাদেরকে নক করবেন ফার্দার ডিটেলসের জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। যদি নয়েজ হয়ে থাকে, আই নো দেয়ার ইজ লটস অফ নয়েজ, বাসা এটা জাস্ট দেখি কি পরিমাণ ক্রাউড এন্ড কি পরিমাণ গিয়ে, দিস ইজ মাই নিউ হোম, আমার উইন্ডো থেকে আর কি ভিউটা নিতেছি। সো প্রচুর পরিমাণে ক্রাউড, ইভেন আমি সবগুলা জানালা দরজা সব বন্ধ করে রাখছি যাতে কোনো রকম শব্দ না হয়, বাট স্টিল আই ক্যান হিয়ার লটস অফ নয়েজ এন্ড লটস অফ মিউজিক। সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট আসলে এটা সার্জিনা ফেস্টিভ্যাল চলতেছে পর্তুগালে, লিসবনে, এবং এটা চলতেই থাকবে এই মাস ফুল। সো আমি ফার্স্ট কয়েকদিন ওয়েট করছি যে আমি এগুলো বন্ধ হলে আমি আপনাদেরকে ভিডিও দিব, বাট দেখতেছি এটা কোনোভাবে বন্ধ হইতেছে না, এই ফুল মাস চলবে। সো অ্যাপ্লিকেশন ডেডলাইন ভেরি নিয়ার, দ্যাটস ওয়াই ভিডিওটা করা। সো ফার্দার ভিডিওতে আবার কথা বলবো, আজকে সবকিছু বলে বলতেছি, আমার কাছে টাইমও নাই। তো ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।